আমি মাত্র কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য, যেই বক্তব্যকে বলা হয় বিদায় হজ্জের ভাষণ। কি বলা হয়? পৃথিবীর ইতিহাসে এত বহুল প্রচলিত প্রচারিত আর কোনো বক্তব্য নাই। বিদায় হজ্জের ভাষণ নামক বক্তব্য যেই পরিমাণ প্রচারিত এবং এটা যেই পরিমাণ দৃঢ় এবং এটা যেই পরিমাণ বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়েছে, আর কোনো বক্তব্য এই পরিমাণ বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয় নাই। সেই বক্তব্য আপনি দেখেন, সেই বক্তব্যের মধ্যে অর্থনীতির ব্যাপারে রাসূল কথা বলেছেন, সামাজিক উন্নয়নের ব্যাপারে রাসূল কথা বলেছেন, পারিবারিক ব্যবস্থার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, পারিবারিক শান্তি সুখ সমৃদ্ধি কিভাবে আসবে সেই ব্যাপারে রাসূল কথা বলেছেন, অর্থনৈতিকভাবে মানুষ কিভাবে উন্নতি লাভ করবে সেই ব্যাপারে রাসূলের সুস্পষ্ট দিক নির্দেশনা এই বক্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বক্তব্যে সুদের বিরুদ্ধে কথা বলেছেন। রাসূল তার এই বক্তব্যে, আল্লাহর পয়গম্বর এই বক্তব্যের মধ্যে হত্যার বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে অপদস্থ করার বিরুদ্ধে কথা বলেছেন, একজন মানুষের ইজ্জত তার সম্পদ রক্ষার অধিকারের ব্যাপারে আল্লাহর রাসূল কথা বলেছেন। সবগুলো বক্তব্য আমাদের সামনে আছে। আল্লাহর রাসূলের এই বক্তব্য যদি সামনে রাখা যায় তাহলে গোটা দুনিয়ার মানব জাতি নবীজির পরে কিয়ামত পর্যন্ত যত আইন যত দফা আমাদের সামনে পেশ করবে, সব দফাগুলো আল্লাহর রাসূলের এই বক্তব্যের ভিতরে চলে এসেছে। কথা বলেন, আল্লাহর রাসূলের ওই বক্তব্য কেমন ছিল? এই ক্ষুদ্র পরিসরে এই সৎ সময়ে আমি যে সব বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো এমন নয়। আসুন কয়েকটা কথা জরুরি, যে কথাগুলো না বললে না হয়। আমাদের সমাজ ব্যবস্থার সাথে এই বক্তব্যগুলো অত্যন্ত জরুরি বিষয়, এই কথাগুলো আলোচনা বেশি হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের একটা পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম আমার, আজকের এই দিনের নাম কি? বক্তব্য দিচ্ছেন যেদিন, ওই দিন ছিল কোরবানির ঈদের দিন। কোন দিন? কোরবানির দিন। তো কোরবানির দিনকে আমরা কি বলি? বরখা ঈদ। যেটাই কোন বরকা কোন আর বকরা কোন তো একটা। তো বকরা ঈদ বলেন, ঈদুল আযহা বলেন, আর কুরবানির দিন বলেন। একটা তো আমরা বলি, আরবিতে ইয়ামুন নাহার বলে, কুরবানির দিন বলে, আমরাও কুরবানির দিন বলি। এই দিন কি রাসূলও জানেন, সাহাবায়ে কেরামও জানেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আইয়ু ইয়ামিন হাযা, এই দিনের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ফাসাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা কোনো জবাব দিলাম না, চুপ হয়ে রইলাম, মনে মনে ভাবলাম আল্লাহর নবীজি মনে হয় নতুন কোনো নাম দিবেন। আল্লাহর রাসূল তো জীবিত আছেন, ওয়াহি নাজিল হচ্ছে, রাসূল মনে হয় নতুন কোনো নাম দিতে পারেন, এই জন্য নাম জানা থাকার পরে আমরা বললাম না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা আমার, এই দিনটাকে কোরবানির দিন নয়। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সত্যি তো এই দিন হচ্ছে কোরবানির দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, সাহাবীরা আমার, আইয়ু ইয়ামিন আইয়ু শাহরিন হাযা, এই মাসের নাম কি? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, জানি তো এই মাসের নাম যুলহিজ্জা মাস, যুলহজ মাসেই তো হজ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তো হজ করেছেন, যুলহজ মাসে হজ করেছেন। এই মাসের নাম যে যুলহজ মাস, রাসূলুল্লাহ নিজেও জানেন, আমরাও তো জানি, কিন্তু আমরা চিন্তায় পড়ে গেলাম, নবীজি জীবিত আছেন, মনে হয় নাম পরিবর্তন করে দিবেন। এই জন্য রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, এই মাসের নাম কি? আমাদের জানা থাকা সত্ত্বেও আমরা উত্তর দিলাম না, বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং ওনার রাসূলই বেশি জানেন। আল্লাহর রাসূল বলেন, এই মাস কি যুলহিজ্জা মাস নয়? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই মাস তো যুলহিজ্জা মাস। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা আমার, আইয়ু বালাদিন হাযা,
এই শহরের নামটা কি বলো? হজ করার জন্য যাওয়া তো নাকি মক্কাতুল মুকাররমায়, তো আসেন তো মক্কা নগরীতেই তো আসেন। আল্লাহর রাসূল প্রশ্ন করেন আইয়ু বালাদিন হাযা, এই শহরের নামটা কি বলো? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং উনার রাসূলই বেশি জানেন এই শহরের নাম কি। আল্লাহর রাসূল বলেন এই শহর কি শান্তির শহর নয়? যে শহরের শপথ আল্লাহ করেছেন সূরাতুত তিনের মধ্যে, আত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন, সিনাই উপত্যকার তুর পর্বতের কসম করেছেন। আল্লাহ পাক পবিত্র নগরী, শান্তির নগরী, সম্মানের নগরী মক্কাতুল মুকাররমার শপথ করেছেন। আল্লাহর রাসূল বলেন এটা কি শান্তির শহর নয়? এটা কি শান্তির নগরী নয়? নবীজির সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী গো, অবশ্যই শান্তির শহর, এটাই তো আল বালাদুল হারাম, এটাই তো আল বালাদুল আমিন। আল্লাহর নবী বলেন এইবার তোমাদের সামনে আমি যে কথাটা বলতে চাই গুরুত্বের সাথে শুনে রাখো। আল্লাহর হাবিব বলেন উম্মত, এই দিন যেমন সম্মানী, কোরবানির দিনটাও আল্লাহর কাছে সম্মানী। আল্লাহর রাসূল বলেন এই মাসটাও তো আল্লাহর কাছে সম্মানী। 12 মাসের মধ্য থেকে 4টা মাস হচ্ছে সম্মানী মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে যুলহিজ্জা মাস, মানে এই মাসটা সম্মানী, দিনটা সম্মানী, শহরটা সম্মানী। ওই শহরের ভিতরে কেউ হত্যাকাণ্ড করতে পারবে না, এমনকি কারো ব্যাপারে কিসাস নেওয়া যাবে না, হত্যার বদলে হত্যা করাও যাবে না, ফাঁসির মঞ্চেও ঝুলানো যাবে না। এমন একটা শহর যে শহরের কোনো গাছপালা উপড়ে ফেলা যায় না, এমন একটা শহরের নাম যে শহরের মধ্যে দণ্ডবিধিও প্রয়োগ করা যায় না, এমন একটা শহরের নাম সব দিক থেকে পবিত্র, শান্তির শহর। যে ডুববে শান্তি পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। মান দাখালাহু কানা আমিনা, ওই শহরে যিনি প্রবেশ করবেন শান্তিতে থাকবেন, নিরাপত্তা পেয়ে যাবেন, নিরাপদ থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন যেমন সম্মানী, এই মাস যেমন সম্মানী, ওই শহর যেমন সম্মানী। আল্লাহর রাসূল বলেন তোমাদের ইজ্জত আরেকজনের জন্য এতটুকুই সম্মানী, তোমাদের একজনের রক্ত আরেকজনের কাছে এমনই সম্মানী। আল্লাহর রাসূল বলেন তোমাদের একজনের সম্পদ আরেকজনের কাছে এই পরিমাণ সম্মানী। আল্লাহর রাসূল বলেন এই দিনের যেমন ভাবে কোনো বেইজ্জতি করা যাবে না, অন্য কোনো মুমিন মুসলমানকেও লাঞ্ছিত করা যাবে না, এই মাসের যেমন বেইজ্জতি করা যাবে না, অন্য কোনো মুমিন মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন এই শহরের যেমন বেইজ্জতি করা যাবে না, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দির ইজ্জতের উপর আপনি আক্রমণ করতে পারবেন না। এই শহরের যেমন বেইজ্জতি করা যায় না, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মধ্যে কোনো মুমিন মুসলমান কোনো মানুষের সম্পদ আপনি অযাচিতভাবে ভক্ষণ করতে পারবেন না, তার সম্পদটা আপনার কাছে এমন সম্মানী। এই মাসের এই দিনের এই শহরের সম্মান যেভাবে রক্ষা করা আপনার জন্য ফরজ, আল্লাহর রাসূল বলেন কোন মুমিন মুসলমানের সম্পদ রক্ষা করা আপনার জন্য এই পরিমাণ ফরজ। অযাচিতভাবে অনর্থকভাবে কোনো ধরনের জুলুমের মাধ্যমে, শোষণের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে আপনি তার সম্পদ কোনোভাবেই আত্মসাৎ করতে পারবেন না। আল্লাহর রাসূল বলেন একজনের রক্ত আরেকজনের কাছে কি পরিমাণ সম্মানী, এই দিন যেমন সম্মানী, এই মাস যেমন সম্মানী, এই শহর যেমন সম্মানী। আল্লাহর রাসূল বলেন একজনের রক্ত আরেকজনের কাছে এই পরিমাণ সম্মানী, কোনোভাবেই অন্য কোনো মুমিন মুসলমানকে, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর তরিকায় মানুষের মৌলিক অধিকারের ব্যাপারগুলো উম্মতের সামনে কি সুন্দর করে ফুটিয়ে তুললেন। আজকাল বর্তমান দুনিয়াতে যদি সবার আগে কোনো মানুষের অধিকার, মৌলিক অধিকারের মধ্যে কোনো অধিকার যদি বলন্তিত হয়, তাহলে সেই মৌলিক অধিকারের একটা অধিকার হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার। কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমান দুনিয়াতে যারা মানবাধিকারের ধ্বজাধারী আছে, যারা মানবাধিকারের সবটাই সিন্ডিকেট করে রেখেছে, এই মানুষগুলোই পৃথিবীর মধ্যে যে জেনোসাইড চালাচ্ছে, মানুষকে জাতিগত, মুসলিম জাতিকে জাতিগত নিধনের যে মহড়া চালাচ্ছে,
দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ওইটা মানবাধিকার লঙ্ঘন, সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন। কথা বলে ঠিক না? এখন তারাই তো মানবাধিকারের ধ্বজাধারী হয়ে বসে আছে। তাদের মাধ্যমেই মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে তাদের হাত। শিশুরা মারা যাচ্ছে তাদের হাতেই তো। বোমার মাধ্যমে মারা যাচ্ছে শিশুরা তাদের হাতে। ইহুদিদের হাতেই মারা যাচ্ছে, খ্রিস্টানদের হাতেই মারা যাচ্ছে, মার্কিনীদের হাতেই মারা যাচ্ছে, ইসরায়েলিদের হাতেই মারা যাচ্ছে, ইউরোপিয়ানদের হাতেই মারা যাচ্ছে। এদের বেঁচে থাকার অধিকার খেয়ে কেড়ে নিয়ে যাচ্ছে যারা, তারাই হচ্ছে বর্তমান দুনিয়ার সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধী। ঠিক না? কিন্তু আজ তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলছেন। আপনি দেখেন মানুষের মানবতার ব্যাপারে রাসূলের বক্তব্যটা কেমন, যে মানুষের শুধু ইজ্জত রক্ষাই নয়, শুধু তার জান রক্ষাই নয়, তার সম্পদ রক্ষার ব্যাপারটাও মানুষের মৌলিক অধিকার। আজকে দুনিয়াতে আমরা যারা শান্তিকামী জনগণ, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, আমাদের অনেকের মাধ্যমে, এই কথাটা আমি আগে আমাকে বলছি, আমাদের অনেকের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সাথে আমার কোনো না কোনো দিক থেকে একটা সম্পর্ক আছে, সে আমার মাধ্যমে আজকে জুলমের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো আত্মসমালোচনা, এটা তো করার দরকার। আচ্ছা, এই কথার সাথে যুক্ত করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আবার এই কথাগুলো সার্বিক কথা মনে রাখেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ তার অধিকারকে প্রাধান্য দিবে, তার অধিকারটাকে বড় করে দেখবে, আর অন্য মানুষের অধিকারকে ছোট করে দেখবে, নিজের দায়িত্বের ব্যাপারে গাফিল হবে, নিজের দায়িত্বের ব্যাপারে অসচেতন হবে, নিজের দায়িত্বের ব্যাপারে উদাসীন হবে, আর তার নিজের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে। বলেন ওই অবস্থা আসবে না এসে গেছে? কথা বলেন, বুঝাতে পারি নাই মনে হয়। আজকে যদি এখানে আমাকে প্রশ্ন করেন, আপনি কি আপনার প্রতিবেশীর মাধ্যমে কষ্টে আছেন? আমি বলবো হ্যাঁ কষ্টে আছি। কিন্তু আমার প্রতিবেশীকে কি জিজ্ঞেস করেন, সে বলবে আমি তার মাধ্যমে কষ্টে আছি। আরে কথা বলে ঠিক না বেটি? কিন্তু আমি তারটা চিন্তা করছি না, আমি আমারটা চিন্তা করছি। যদি স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন স্বামীরা কি ভালো ব্যবহার করে, এরা বলবে আসার ভোট থেকে আজ পর্যন্ত একটা ব্যবহার সুন্দর হয়েছিল। ঠিক না বেটি? ওই বিপরীতে আপনি স্বামীকে যদি প্রশ্ন করেন কেমন আছেন, ভালো আছেন, বলবেন আর কি বলেন, বাহিরে তো ভালোই কিন্তু ঘরে কি না। ঠিক না? এর মানে এখানেও দেখবেন স্বামীও নিজের অধিকার নিয়ে চিন্তিত, স্ত্রী নিজের অধিকার নিয়ে চিন্তিত। এই দুনিয়াতে মালিক পক্ষ আছে, শ্রমিক পক্ষ আছে। মালিককে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার স্যাপার, শ্রমিকরা কি ঠিক মতো কাজকর্ম করে, মালিকের প্রথম বক্তব্যই থাকবে, আরে বইলেন না, এদের যন্ত্রণায় আর পারি না। কথা বলে ঠিক না বেটি? ওই শ্রমিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার স্যাপার, মালিক কি সঠিক টাইম মতো পেমেন্ট দেয়, বলবে আর ভুলিয়েন না, এমন শেষরা মালিক জীবনেও হয়নি। আরে কথা বলেন ঠিক না? মানে প্রত্যেকটা পক্ষই নিজের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন। ঠিক এই ব্যাপারে যদি আপনি দেখেন, মাতা পিতাকে জিজ্ঞাসা করেন সন্তানাদি কি আপনাদের প্রতি খেয়াল রাখে, বলবেন আরে কি বলেন, এটা তো একটা বাউয়ের বাউ। ঠিক না? আবার সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার স্যাপার, মাতা পিতা কি সঠিক মতো সবকিছু দেয়, এরা বলবে বইলেন না, এদের যন্ত্রণায় আর পারি না, জীবনে যা ইনকাম করলাম সবই এদেরকে দিলাম, কিন্তু এরা আমারে দিতেই চায় না। মানে কেউ শান্তি না। কেন নয়? এর কারণ হচ্ছে সবগুলো মানুষই নিজের অধিকারকে বড় করে দেখে। কিন্তু মনে রাখবেন, সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য অধিকারের ব্যাপারে সচেতন থাকলে হবে না, দায়িত্ব সচেতন হতে হবে। আগে প্রত্যেকটা মানুষকে কি হতে হবে? দায়িত্ব সচেতন হতে হবে। এই দুনিয়াতে অধিকার শব্দটাকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখন শুধু অধিকারই চিনি আমরা, দায়িত্ব নামক একটা শব্দ মাজলুম হয়ে আছে। এটা আমাদের মাথার থেকেই যেন চলে গেছে। এই শব্দটা যদি বেশি প্রচার হইতো, দায়িত্বশীল হও, দায়িত্বশীল হও, দায়িত্বশীল হও, দায়িত্ববান হও, সমাজের সব শ্রেণী পেশার মানুষ যদি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যেত, তাহলে সমাজের কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতো না। কিন্তু এখন আমাদেরকে শেখানো হচ্ছে অধিকার, বাস আমরা অধিকার আদায়ে সবচেয়ে বেশি সোচ্চার, আর দায়িত্বের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার,
এমন একটা সময় আসবে যে সময় তোমরা লক্ষ্য করে দেখবে এই পৃথিবীর মধ্যে এমন মানুষের আবির্ভাব হবে, উদ্ভব হবে, যারা নিজেদের অধিকারগুলোকে বড় করে দেখে, নিজেদের অধিকারকে প্রাধান্য দেয়, নিজেদের অধিকারগুলোকে প্রায়োরিটি দিবে, অন্য ব্যাপারে তাদের কোনো খেয়াল থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওনারা তো সচেতন ছিলেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, ওই সময় যদি আমরা পেয়ে যাই, ওই সময়টাকে যদি আমরা ফেস করি, ওই পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমরা পড়ে যাই, আমরা ওই পরিস্থিতি দিয়ে যাব কিনা তা তো জানি না, কিন্তু আল্লাহ না করুক যদি এমন পরিস্থিতি আমাদের সময় শুরু হয়ে যায়, তবে আমরা কি করব? ওনারা এই প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন, আমাদের জন্য ভালো হয়ে গেছে ওনারা ওই পরিস্থিতি ফেস করেন নাই, ওই পরিবেশ ওনাদের মধ্যে ছিল না, কিন্তু আমাদের মধ্যে তো এই পরিস্থিতি আছে। আমরা তো নিজেদের অধিকার নিয়ে সচেতন, দায়িত্বের ব্যাপারে গাফিল, উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তাওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের উপর যত দায়িত্ব আছে ওই দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও, দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের অধিকারের ব্যাপারে তোমরা গাফিল হয়ো না, আবার অধিকারের ব্যাপারে তোমরা এই পরিমাণ চাপাচাপি করিও না, সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। আল্লাহর ভান্ডারে শোনাব, যদি তোমার অধিকার এই পৃথিবীর মধ্যে কেউ দিতে চায় না, তোমার অধিকার যদি কেউ আদায় করতে চায় না, আল্লাহর রাসূল বলেন তুমি তোমার অধিকার আদায়ের ব্যাপারে সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, মনে রেখো তোমার অধিকার মহান আল্লাহ তোমার দোরগোড়ায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার অধিকার আপনার দোরগোড়ায় পৌঁছায় দিবেনই, কোনো সন্দেহ নাই। তবে পৃথিবীর জন্য তুমি যদি কাজ করতে চাও, সমাজের জন্য তুমি যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে দায়িত্ব সচেতন হতে হবে। এখন আমরা কি পরিমাণ দায়িত্ব সচেতন? পুরো ঘর বাড়ি পরিষ্কার করে না, যত ময়লা আবর্জনা আছে সব রাস্তায় ফেলে দিই। আরে কথা কোন, এটা দায়িত্ব সচেতন, এটার নাম দায়িত্ব সচেতনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার দেশের মিউনিসিপ্যালিটি একদম দুর্বল মিউনিসিপ্যালিটি, ওটার মাধ্যমে কিছুই তো হয় না, শহরকেই পরিষ্কার রাখতে পারে না, গ্রামগঞ্জের সড়কগুলো কেমনে পরিষ্কার রাখবেন? কত বাড়ি এমন আছে, কত গ্রাম এমন আছে খাল কাটাই হয় না, কথা বলে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। কেন হচ্ছে এমন? দায়িত্বের ব্যাপারে খুব সচেতন না অসচেতন? কষ্ট হইতেছে আপনাদের, ওয়াজ মজা লাগে না? তিতা ওয়াজ যে তিতা ওয়াজ তো দায়িত্ব সচেতনতা সবচেয়ে জরুরি। দায়িত্বের ব্যাপারে যদি সচেতন থাকেন, তাহলে গ্রামে পানি নিষ্কাশনের সুব্যবস্থা হয়ে যাবে। আর দায়িত্বের প্রতি যদি সচেতনতা থাকে না, তাহলে পানি রাস্তার উপর দিয়ে যাইব। এর কথা কোন ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযিফু আফনিয়াত বুয়ুতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গর্ত পরিষ্কার রাখবা, ঘরের আঙ্গিনা পরিষ্কার করবা, ঘরের আশপাশও পরিষ্কার করবা, ঘরের আশপাশে যে রাস্তা আছে ওই রাস্তাও তুমি পরিষ্কার করো, কেন এটাও তোমার দায়িত্বের অধীনে পড়ে। তোমার দেশের মিউনিসিপ্যালিটি একদম দুর্বল, সরকার পারবে না, সরকারি ব্যবস্থা পারবে না, সত্য পৌরসভার অন্তর্ভুক্ত নয়, ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত, কি পরিমাণ বরাদ্দই বা আসে, যা আসে খেয়ে দে তো আর কিছুই মিলে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এটা দিয়ে আপনি কি করবেন? বাস আপনি নিজে সচেতন হয়ে যান। নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, নিজের ঘর পরিষ্কার করেন, ঘরের সামান পরিষ্কার করেন, ঘরের আশপাশ পরিষ্কার করেন, ঘরের আঙ্গিনা পরিষ্কার করেন, ঘরের সংশ্লিষ্ট রাস্তাও আপনি পরিষ্কার করেন। এটার নাম হচ্ছে দায়িত্ব সচেতনতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুন
তাবুদুল্লাহাল্লাযী লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইরা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করেছেন। আপনি মনে মনে ভাববেন, নবীর যুগেও কি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল? নবীর যুগেও কি আইন মন্ত্রণালয় ছিল? হ্যাঁ, নবীর যুগে আইন মন্ত্রণালয় ছিল, নবীর যুগেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, নবীর যুগে গণপূর্ত মন্ত্রণালয় ছিল, নবীর যুগে বিচার ব্যবস্থা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রেসিডেন্সি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি প্রাইম মিনিস্টারও ছিলেন, উনি সবটাই তো ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাজ করে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন ওহীপ্রাপ্ত হলেন, ওহীপ্রাপ্ত হওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এর আগে তো চাপ দিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার চাপ দিয়েছেন, মনে আছে তো? ওইদিকে আর গেলাম না, কয়বার চাপ দিয়েছেন? তিনবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল ভাবলেন, না জানি কি যে হয়ে গেল আমার, কে যে চাপ দিলাম। দেখেন নাই তো আল্লাহ তাআলা নূরের ফেরেশতা যারা আছেন এদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলা এমন ভাবে প্রেরণ করেছেন, এত শরীর, এত বড় শরীর, এত বড় শরীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শরীরের কোনো মানুষ, এত বড় শরীরের কোনো মাখলুক কোনোদিন দেখেন নাই। উনি চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল বাড়িতে গেলেন, একমাত্র খাদিজা তুই তো ভাড়ে, আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই, আবু তালিব তো ওই যে দুনিয়াতে আছেন, কিন্তু উনি তো আর ঘরের মানুষ না, ঘরে তো খাদিজাতুল কুবরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে গেলেন, এমন ভাবে গেলেন পুরোটা শরীর কাঁপছে, কাঁধ পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। আল্লাহর রাসূল খাদিজাকে সম্বোধন করে বলেন, খাদিজা গো, জাম্বিলুনি ইয়া খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। কে যেন চাপ দিলেন, পুরো চাপ লেগেছে আমার গায়ে, জ্বর উঠে গেছে আমার শরীরে। খাদিজা গো, আমার বড় আশঙ্কা হয়, আমি বাঁচবো নাকি মারা যাব, আমার কাছে বড় আশঙ্কা লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। সবকিছুর পরে মানুষই তো, কথা বলেন ঠিক না ঠিক? মানুষই তো সবকিছুর পরে। এত জোরে জোরে চাপ দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার কাছে বড় ভয় লাগছে। খাদিজাতুল কুবরা বলেন, কিসের ভয় আপনার? আপনি তো মুহাম্মদ, আপনাকে তো আমি চিনি, আপনাকে তো আমি জানি, আপনি এমন গুণে গুণান্বিত মানুষ, আল্লাহ তাআলা আপনার মতো মানুষকে মারবেন দূরের কথা, আপনার মতো মানুষকে আল্লাহ পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবেন না কোনোদিন। জোরে বলেন। স্ত্রী প্রশংসা করছেন স্বামীর, আমাদের সমাজে স্ত্রীর মুখ থেকে স্বামীর প্রশংসা তো শোনা যায়, শুনবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা বলেন, কাল্লা, কখনোই নয়, আল্লাহ আপনাকে মারবেন না, মারবেন তো দূরের কথা, লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, বেইজ্জত করবেন না। কেন করবেন না? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার মধ্যে এমন একটা গুণ আছে গো, আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি জোড়ে রাখেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি উন্নতি সাধন করতে চাও, সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে চাও, সমাজ ব্যবস্থাকে যদি উন্নত করতে চাও, এই সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, এই সমাজের প্রথম দল যাদেরকে বলা হয়, এরা হচ্ছেন আমাদের সকলের আত্মীয় স্বজন। ঠিক না? ঠিক। এখন সবার সাথেই যদি ভালো সম্পর্ক রাখেন আর আত্মীয়দের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, বলেন দেখি সমাজ সুন্দর হবে কেমনে? মাতুন না যে? হ্যাঁ,
সমাজ কেমনে সুন্দর হইব, এই রূপরেখা আমরা গ্রহণ করছি না। দূরে দূরে ঠিকই করছেন, কিন্তু আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক নাই, সুসম্পর্ক নাই। চাচার সাথে সম্পর্ক ভালো নয়, মামার সাথে সম্পর্ক ভালো নয়, বাতিদার সাথে, ভাগনার সাথে, বোনের সাথে সম্পর্ক ভালো নয়, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নয়। আর আপনি সমাজকে সুন্দর করবেন, সমাজের প্রথম আপনার সম্বোধিত ব্যক্তি যারা, এরাই যদি শান্তি না পায় তো শান্তি আর ভাইব কেডা? কথা বলে, এরাই যদি শান্তি না পায় তো শান্তি পাবে খেয়ে। এজন্য সমাজ ব্যবস্থা প্রবর্তনের এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আত্মীয়দের হক আদায় করা। কার হক? খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের হক আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক আপনি জোড়ে রাখেন। আর আমাদের কাজটা হইল আত্মীয়তার সম্পর্ক কি করা? আমি কইতাম না, এটা কি আমি কইলই কি করা? চিহ্ন করা। এটা আপনারা কইছেন। তু বরায়ে ওয়াসল করদন আমুদি নে বরায়ে ফসল করদন আমুদি। এই পৃথিবীর মধ্যে আপনার আগমন কেন? আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখার জন্য, নাকে ভাঙ্গার জন্য। এই দুনিয়াতে কিছু মানুষ এমন আছে, আত্মীয়তে কিন্তু এমন এমন কথা বলে, ওই কথার কারণে আত্মীয়রা জীবনেও তার দিকে মুখ ফিরায় না। আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন তো আপনি? করছেন না। এমন ভাবে এদের সাথে আচরণ করে কথা বলেন, এরা জীবনেই এদিকে মুখ করে না। আছে না নাই? এজন্য আল্লাহর বান্দা বলেন, আইয়ুহাল ইনসান ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানু কম ফিল মাকাবির মিন কাতিলি লিসানিহি কানাত তাকাফু লিকাহুল আকরানু। আল্লাহর বান্দা বলেন, মানুষ তুমি তোমার জবানকে হেফাজত করো। কেন জানো নি? ওই জবানটা একটা বিষধর সাপের মতন, অজগরের সাপের মতন, গুকরা সাপের মতন, আলত সাপের মতন। লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবানুন, কখন যেন তোমার জিহ্বা তোমাকে ঢস মারবে, তোমাকে দংশন করবে, তুমি জানোই না। আল্লাহর বান্দা বলেন, কবরের দিকে তাকা দেখো, এই কবরের মধ্যে কত মানুষ এমন আছে যাদেরকে তাদের জিহ্বা হত্যা করে ফেলেছে। আছে না? কথাটা বুঝেছেন? এই জিহ্বা তাদেরকে মারছে কেমনে? জবান ভালো ছিল না, আত্মীয় স্বজন থেকে শুরু করে মানুষ তার পাশে ভিড়ে নাই, জবান ভালো ছিল না। ওই লোকগুলো কবরে আছে, দেখো না গিয়ে এদের জীবদ্দশায় লোকজন তার কাছেই ভিড়ত না, শুধু জবান গান্দা হওয়ার কারণে। কথা কোন ঠিক না বেটি? এমন কত আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে আছে, ওই মানুষটার সঙ্গে কারো সম্পর্ক নাই। এই জন্য সমাজ ব্যবস্থা যদি উন্নত করতে চাও, আদর্শ সমাজ গঠন করতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল। আল্লাহর নবীজিও তো আদর্শ সমাজ ব্যবস্থা গঠন করার জন্য এসেছেন, আদর্শ সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য এসেছেন। কোন গুণ দিয়ে রাসূল আদর্শ সমাজ বিনির্মাণ করলেন? খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার প্রথম নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ক আপনি জুড়ে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পৃথিবীর মধ্যে চায় আইয়ুব সাতালাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত দেওয়া হবে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি চায় তার রিজকের মধ্যে বরকত দান করা হবে, আল্লাহর রাসূল বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আত্মীয়তার সম্পর্ক যদি জোড়ে রাখতে পারেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ রিজকের মধ্যেও বরকত দিবেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখলে হায়াতের মধ্যে বরকত হয়, রিজেকের মধ্যে বরকত হয়। রিজেকের জন্য বরকতের দোয়া করতে করতে হুজুরের বাড়িতে নিয়ে দোয়া করেছেন, কিন্তু বরকত হয় না কেন? আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয়, যে তো বরকত হইব কেমনে? আল্লাহ রাসূল বলছেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ তাআলা রিজেকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এটা গেল খাদিজাতুল কুবরার বর্ণিত এক নম্বর গুণ, যেই গুণের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজকে আদর্শ সমাজ হিসাবে আমাদের সামনে গড়ে তুলেছিলেন। দুই নম্বর গুণ
ছিল। খাদিজাতুল কুবরা বলেন ওয়া তাহমিলুল কাল্লা, আপনার আরেকটা গুণ হচ্ছে এই সমাজের জন্য যারা বোঝা হয়ে গেছে, যাদের ইনকাম উপার্জনের কোনো তৌফিক নাই, কোনো সক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, যারা ইনকাম করতে পারে না, উপার্জন করতে পারে না, এমন কিছু মানুষ সমাজে আসে না? নাই মনে করেন যারা দৃষ্টি প্রতিবন্ধী, কর্ম প্রতিবন্ধী, হাত প্রতিবন্ধী, পা প্রতিবন্ধী, এদের কোনো চলার মতো ক্ষমতা নাই, সক্ষমতা নাই, হাতের মধ্যে শক্তি নেই, কর্ম করতে পারে না, কাজ করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতে পারে না, কানেও শুনে না, ওই মানুষগুলো তো কর্মক্ষম, কর্ম করতে পারে না। আল্লাহ রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন ওগো মুহাম্মদ, আপনি তো এমন একজন মানুষ, সমাজকে সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আপনি এই সমাজের জন্য যারা বোঝা হয়ে গিয়েছিল, এদেরকে সমাজের বোঝা আপনি থাকতে দেন না, এদের রিজিক রুজির ব্যবস্থা আপনি নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেল? আপনাকে এটাও করতে হবে। এই সমাজে যাদের কিছু নাই, আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাটাকে এইভাবেই তো রেখেছেন, কিছু মানুষ আপনার নির্ভরশীল হবে, কথা বলেন ঠিক না? ওই মানুষগুলোর প্রতি আপনি রাগান্বিত হতে পারবেন না, ক্রোধান্বিত হতে পারবেন না, কিছু মানুষের কর্ম করার সক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না, এদের জন্য ব্যয় করা আমাদের নীতিগত নৈতিক দায়িত্ব, ঠিক না? খাদিজাতুল কুবরা বলেন আপনার আরেকটা গুণ হইল ওয়াতাকসিবুল মা'দুম, যাদের ইনকাম নাই, ব্যবস্থা নাই, ওই মানুষগুলো গরিব, অসহায়, এদের জন্য আপনি নিজে উপার্জন করেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা বলে আমি উপার্জন করছি তোমার জন্য, বলে কি আছে না? আচ্ছা, ওই লোকটাকে যে দিচ্ছেন অথবা সে যে খাচ্ছে, ওটা কি আপনার রিজিক না তার? কার রিজিক? কার রিজিক? তারই তো। হ্যাঁ, আপনি অবশ্যই তাকে কর্ম করার জন্য তাকিদ দিবেন। কোন মানুষ নিষ্কর্ম থাকবে, শরীয়ত এটা কামনা করে না, শরীয়ত এটা চায় না, আপনি তাকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আপনি দিয়েন কেন, এটা তার রিজিক, আপনার মাধ্যমে আল্লাহ তাকে দিয়ে আপনার কপাল, আপনার তাকদীরকে আল্লাহ খুলে দিচ্ছেন। আল্লাহ চাইলে সরাসরি তাকে দিতে পারতেন, সরাসরি না দিয়ে আপনার মাধ্যমে দিচ্ছেন কেন? যাতে করে আপনার তাকদীর খুলে যায়। সুবহানাল্লাহ। মেহমান আপনার ঘরে খান, মেহমানের ঘরে আল্লাহ দিয়ে দিলেই তো পারতেন, মেহমানের ঘরে দিয়ে দিলেই তো পারতেন, তো আপনার ঘরে কেন? আল্লাহ আপনার ডেকে পাক করে আপনার প্লেটে খাওয়াইয়া, আপনার ঘরে খাওয়াইয়া, তার রিজিক ওই খেয়ে যাচ্ছে, কিন্তু আপনার তাকদীরটা আল্লাহ তার মাধ্যমে খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই রিজিক। ওয়াতাকসিবুল মা'দুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন ওগো মুহাম্মদ, আপনার আরেকটা গুণ হলো ওয়াতাকরিদ যায়ফ, আপনি মেহমানদারি করতেন। আপনার আরেকটা গুণ হলো আপনি এমন একজন মানুষ উতুইনু আলা নওয়াইবিল হক, বিপর্যস্ত জনপদে সাহায্য নিয়ে, ত্রাণ নিয়ে আপনি সবার আগে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। বিপর্যস্ত এলাকা, কোন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, তো আপনি মুহাম্মদ দেখা গেছে সবার আগে তাদের কাছে আপনি ত্রাণ নিয়ে, সাহায্য নিয়ে পৌঁছে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা বিপর্যস্ত জনপদের মানুষের কাছে কাছে গিয়ে এদেরকে সহযোগিতা করা, এটা ছিল রাসূলের ধর্ম, রাসূল এটা করেছেন। তাহলে আদর্শ সমাজ গঠনের এটা একটা রূপরেখা।